ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন 18% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। পুজোর আগেই মিলতে পারে বড় সুখবর। 18% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। পুজোর আগে ফের এক দফায় নিজের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করবে কিন্তু কেন্দ্র। সেই নিয়ে কিন্তু তোড়জোড় চলছে। বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মচারীরা। শীঘ্রই তা বেড়ে হতে চলেছে কিন্তু 53 থেকে 54%। এই আবহে কিন্তু ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তো এরই মাঝে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি তুলেছেন তারা। এরই মধ্যে শোনা যাচ্ছে এবার তাদের ডিএ বাড়ানোর ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। এই রিপোর্ট অনুযায়ী নয়া অর্থবর্ষে বাজেট নিয়ে কিন্তু এখন থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের নয়, এটা কিন্তু মধ্যপ্রদেশ সরকারি কর্মচারীদের কথা কিন্তু এখানে বলা হয়েছে। সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি কিন্তু বিবেচনা করে দেখা হচ্ছে। শোনা যাচ্ছে 2025-26 অর্থবর্ষের মধ্যে এই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর বাড়িয়ে 64% নিয়ে যেতে পারে সরকার। একাধিক রিপোর্টে অনুযায়ী উৎসবের আবহে দীপাবলির আগেই ফের এক দফায় কিন্তু ডিএ বৃদ্ধি করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। এবারে কিন্তু 3 থেকে 4% পর্যন্ত ডিএ বাড়ানো হতে পারে। তারপরে ধাপে 2025-26 অর্থবর্ষের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মোট 18% মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। ডিএর পাশাপাশি বাড়বে ডিআর এবং উল্লেখ্য বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় কিন্তু 46% হারে মহার্ঘ ভাতা পান। উৎসবের আবহে এইদিকে যখন ডিএ বৃদ্ধির খুশিতে রয়েছেন কেন্দ্র থেকে অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা, সেখানে বাড়তি ডিএর দাবিতে কিন্তু এখনও আন্দোলন চালাচ্ছে বাংলার সরকারি কর্মচারীরা। বাংলার সরকারি কর্মচারীদের কথা দেখুন, বলা হয়েছে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মচারীদের মামলা চলছে সুপ্রিম কোর্টে। বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন, যা নিয়ে কিন্তু একেবারেই খুশি নন তারা এবং রাজ্যের সরকারি কর্মচারীরা। দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কিনা। যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।